বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শেয়ার করবো ইতালিতে সিজনাল নন সিজনাল ভিসাদারি যারা জমা দিয়েছেন 2025 সালে জমা দিবেন, ইতিমধ্যে জমা দিয়েছেন, তাদের জন্য একটি ব্রেকিং নিউজ। তো আজকের নিউজটা আমি নিজেও শুনে শকড। আজকে নিউজটা তাদের জন্য দিচ্ছি যারা 2025 সালে বসে রয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন ক্লিক ডিগুলো কিন্তু আগের ডেট অনুযায়ী থাকছে না, ক্লিক ডিগুলো পরিবর্তন হবে। তবে ক্লিক ডিগুলো পরিবর্তন হয়ে সম্ভাব্য ডেট হিসেবে বা সম্ভাব্য মাস হিসেবে তারা মার্চ বা এপ্রিলকেই সিলেক্ট করেছে। তবে সেটা আরও আসল রূপরেখা হিসেবে পাওয়া যাবে। আপনারা জানেন যে আগামী বছরের গ্যাজেট হিসেবে তারা আগে থেকে, অর্থাৎ আগামী বছর কী হবে সেটা নভেম্বর ডিসেম্বর কিন্তু তারা কিছুটা আভাস দিয়ে দেয়। যেমন এবছর নভেম্বর বা ডিসেম্বরে আমরা জানতে পারবো আগামী বছর যারা 25-এ জমা দিবেন ক্লিক ডে পরিবর্তন হবে এবং সেটা জানিয়ে দেওয়া হবে এই বছর নভেম্বর বা ডিসেম্বরে। তবে প্রশ্ন হচ্ছে ক্লিক ডে পরিবর্তন হয়ে কোন মাসে হবে আমরা কিন্তু কেউ বলতে পারছি না। তবে এখানে যারা 25-এ জমা দিবেন, এটা ইতালিতে নতুন গভর্নর জর্জিয়া মেলোনি আপনারা জানেন পাইদের সিকিউরিটি হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে এবং গত 6 মাসে ইতালিতে লিবিয়া দিয়ে প্রবেশ করা প্লাস অন্যান্য অবৈধভাবে প্রবেশ করাতে বাংলাদেশ সেকেন্ড বা ফার্স্ট ক্যাটাগরিতে দাঁড়িয়েছে। তাই তারা 2025 সালে পর আরও অন্যান্য অনেক মানুষ, আপনার অনেক ব্লগারও বলেছে যে 27 পর্যন্ত সেটা বাড়িয়ে দিবে। অর্থাৎ ডেক্রেতো দি ফ্লুসি নতুন করে বৈধভাবে ইতালিতে প্রবেশ করার জন্যে তারা 2027 পর্যন্ত করার কথা ছিল, কিন্তু এই বছর টোটালি বর্তমান অবস্থা অনুযায়ী তারা 2025 সালে শেষ হতে পারে ইতালিতে বাংলাদেশ থেকে বৈধভাবে প্রবেশ করা। অর্থাৎ সিজনাল নন সিজনাল ভিসা আপনি বৈধভাবে প্রবেশ করার জন্য 2025 সালে কিন্তু লাস্ট হতে পারে। এটা একটা সম্ভাব্য এবং এটাই কিন্তু হতে পারে। আরেকটি কথা বলছি যে 2025 সালে যারা জমা দিবেন তারা কিন্তু একটু মাথায় খেয়াল রাখবেন যে আপনাদেরটা কিন্তু অনেক নিখুঁতভাবে দেওয়া হবে, জমা নেওয়া হবে। বা শুধু যে নলস্তা নিয়ে ইতালিতে প্রবেশ করবেন সেটা না, যাতে করে ইতালিতে আপনি এসে বৈধতা পান এবং আপনি ওই মালিকের মাধ্যমে পরবর্তী রিনিউ করতে পারেন, এরকম একটা সিকিউরিটি দিয়ে, এরকম একটি নিশ্চয়তা দিয়ে তারা আপনাকে নলস্তারে দিবে বা আসার পারমিশন দিবে। এখন আসছে যারা 2024-এ জমা দিয়েছেন, যারা 2024-এ জমা দিয়েছেন এখনও বসে রয়েছেন, নলস্তা পাননি বা নলস্তা জমা দিয়েছেন কিন্তু আমার মতো অবস্থা হয়েছে, 1 বছর 2 বছর হয়ে গেছে কিন্তু পাননি। বাংলাদেশের অ্যাম্বাসি বিএসএফ গ্লোবাল থেকে আপনারা এখনও ডাক পাননি পাসপোর্টে ইতালিতে আসার জন্য। আপনার তাদের উদ্দেশ্যে বলছে আপনারা আশা কিন্তু ছেড়ে দিয়ে রেডি হয়ে যান 2025 সালের জন্য। কারণ ইতালিতে আসার জন্য 2024 সালে যেমন বা 23 সালে জমা দেওয়ার ক্লিক ডেটা যেমন প্রথমটা প্রায়োরিটি পাই, ঠিক তেমনই নলস্তা বের হওয়ার যে প্রথম কয়েক মাস, প্রথম 3 মাস, সেটারও কিন্তু প্রায়োরিটি বেশি। তো আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি, যারা পরবর্তীতে বের হবে বা যদি আরও কয়েকটা বের হয় এই মাসে, সেটা টোটালি ভাগ্য। তবে আশা কিন্তু ছেড়ে দিন 2024-এ যারা জমা দিয়েছেন, যে আর যে বের না হওয়ার সম্ভাবনা খুব কম। যাই হোক, তবে আমার অনেক শর্তে আবার দেরিতেও আসে, সেটি হচ্ছে ছোট ছোট যে সিটিগুলো সেগুলো থেকে। এখন আসছে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ দিতে। 2025-এ যারা জমা দিবেন দয়া করে আপনারা রেডি হয়ে যাবেন। তবে এখানে একদম কাছের মানুষ ছাড়া আপনারা জমা দিবেন না, টাকা পয়সা লেনদেন করবেন না। আমি কিন্তু অনেক বড় একটি প্রবলেমে ফেস করতে হচ্ছে এত বছর ইতালিতে থাকার পরেও কারণ এটা এমন একটা ব্যাপার, এটা টোটালি আমি বলছি আবারও, ডে বাই ডে ইতালি আসাটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আপনারা তারাই জমা দিবেন, কাছের মানুষ ছাড়া এটা জমা দিবেন না। এমন হেনস্থার শিকার যাতে হতে না হয়। যেমন কয়েকদিন আগে আমি একটি ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি, সে বলেছে ইতালিতে বৈধভাবে এসেছে সিজনাল ভিসায়। আরেকজন আমাকে বলেছে আপু আমি স্পন্সর ভিসায় প্রায় 18 লক্ষ টাকা ক্যাশ দিয়ে আমি খরচ করে এসে আজকে আমাকে অ্যাজেলেম মারতে হচ্ছে বা অ্যাজেলেম কেস দিয়ে ইতালিতে বৈধ দেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। আপনারা ইতালিতে ভিসার জন্য সিজনাল নন সিজনাল ভিসায় জমা দেওয়ার জন্য কয়েকটি পয়েন্ট আউট করে রাখেন। ফার্স্ট অফ অল, পরিচিত মানুষ ছাড়া আপনারা জমা দিবেন না। সেকেন্ড, অর্থনৈতিক লেনদেন করবেন না যতক্ষণ পর্যন্ত কোনো নিশ্চয়তা না পান। থার্ড, আপনি আসার আগে যার সাথে আপনি কথা বলে নেবেন, যাদের মাধ্যমে সেটা হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের সাথে এমন কথা বলে নেবেন যাতে করে সে এসে আপনাকে অন্তত পক্ষে প্রথম যে ধাপটা কাগজ করার প্রসেসিংটা সেটা করে দেয়। একবারে চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে, অর্থাৎ প্রায় 50 ঊর্ধ্ব, তাদের জন্য না। ট্রাই করবেন আপনারা এই ইয়াং বয়সে। এটা কিন্তু আবার আমি কথা বলার পরে অনেকে কিন্তু খারাপ ভাবতে পারে, কিন্তু ইতালিতে আসার পরেই যে সোনার হরিণটা হাতে পাওয়া যায়, অনেক কিছু যে ফেস করতে হয় সেটা বিলিভ মি আপনারা আসার আগ একটি মানুষ দাঁড়াতে মিনিমাম 4 থেকে 5 বছর সময় লাগে সব কিছু তাকে চড়ায় উতরে পার করে নিতে। কারণ যেহেতু নতুন একটি ভাষা, নতুন একটি জায়গা এবং ভাষাটা একদমই টোটালি ইংলিশের সাথে মিল নেই। সো আমার দৃষ্টিতে এটা আপনারা যারাই আসবেন একটু ভেবে চিনতে
বর্তমান ইটালির অবস্থাটা জেনে শুনে তারপরে আপনারা জমা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। ভিডিওটি শেয়ার দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে।